রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শানের অনেক খেলাপ হয়েছে। আপনাদেরকে আহ্বান জানাবো, নির্ভরযোগ্য একটি তাফসীর গ্রন্থ হচ্ছে কানজুল ঈমান নুরুল ইলম, কানজুল ঈমান ফাযাইলুল ইলম। যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে ইমাম আহমদ রেজা আলা হযরত জারবাদি। যিনি বলেছেন, যদি তোমরা আমার অন্তরটাকে যদি টুকরো করো তাহলে দেখতে পাবে এক পাশে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আর আরেক পাশে রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা যারা পারেন যাদের এগিয়ে আছে আপনারা সকলে বলে এই কানজুল ঈমান নুরুল ইলম অথবা কানজুল ঈমান ফাযাইলুল ইলম এই বইটি তাফসীর রয়েছে, যেগুলোকে তাফসীর করে রাখবেন এবং সেগুলো আপনারা বাংলা করতে পারেন, আপনারা পড়বেন। আশা করি সেই তাফসীর করার মাধ্যমে আপনারা অর্থের আমাদের সকলের সকলে করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিস শরীফ আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান যে জান্নাতি মানুষ তিনজন ব্যক্তি রয়েছেন যারা জান্নাতি হবে। অর্থাৎ আমার উম্মতের মধ্যে তিন প্রকারের মানুষ নিশ্চিতভাবে বেহেশতে বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কে জান্নাতে যাবে এবং কে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইতিমধ্যে দুজনকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আবু বকর বিল জান্নাহ, ওমর বিল জান্নাহ, ওসমান বিল জান্নাহ, আলী বিল জান্নাহ। এরকম নবী রাহমাতুল্লাহ আলাইহি একটি মজলিসে বসে 10 জন সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনজন ব্যক্তি, তিন প্রকারের ব্যক্তি অবশ্যই বা নিশ্চিতভাবে জান্নাতি। এক নম্বর হচ্ছে ক্ষমতাবান ন্যায় বিচারক শাসক, সামর্থ্য বিশিষ্ট সাদাতাদাতা। অর্থাৎ যিনি বিচার কার্য করার ক্ষেত্রে ন্যায় বিচার করেন এবং ন্যায় বিচার করার ক্ষেত্রে উনি সামর্থ্যবান। অর্থাৎ যাকে আল্লাহ তাআলা শাসন ক্ষমতাও দেন, অতঃপরে সে লোকজনের উপকার করে তাদের সাথে উত্তম আচরণ করে এবং তাকে ভালো কাজ করার সামর্থ্য দান করে। কারণ শাসক নিজে ঠিক হয়ে গেলে প্রজারাও নিজে নিজে ঠিক হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। রাষ্ট্রের মালিক রাজা যদি ঠিক হয়ে যায়, প্রজা সকলে কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সামর্থ্য বিশিষ্ট সাদাকাদাতা, মানে যিনি যার সামর্থ্য আছে দান সদকা করার, ওই সদকাকারী ব্যক্তিও জান্নাতে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকদিন দুইজন ফেরেশতা প্রত্যেকদিন পৃথিবীতে নাজিল করে। সকালবেলা একজন ফেরেশতা এসে উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, যিনি দান করেন ওই দানশীল ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন, হে প্রভু যে ব্যক্তি দান করলো তার সম্পদ তুমি বাড়ায় দাও। বলেন না সুবহানাল্লাহ। আর যিনি দান করেন না, সাদকা করেন না, কৃতজ্ঞতা করেন, ওই ফেরেশতা এসে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে হে আল্লাহ তার ধন সম্পদ কম করে দাও। বলেন না মানে আমরা চেষ্টা করব সকলে কম বেশি করে কি প্রত্যেকদিন সাদকা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ ফরমান যে as-সাদাকাতু তারুল বালা, অর্থাৎ দান সদকা করা করলে কি হয়? পাপ মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যে প্রত্যেক নিকটাত্মীয় ব্যক্তির প্রতি দয়ালু ও নম্র হৃদয় হয়। দ্বিতীয় যে ব্যক্তি জান্নাতে যাবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিকটাত্মীয়দের প্রতি দয়ালু, মানে আত্মীয়স্বজনের প্রতি কি থাকবে? দয়ালু থাকবে, আত্মীয়স্বজনের প্রতি মহাব্বত করবে, রহম করবে। আমাদের অনেক এরকম আমরা যে সমাজে বসবাস করি যেখানে অনেক সমস্যা হয়ে থাকে আত্মীয় স্বজনদের সাথে,
যে আত্মীয় স্বজনদের সাথে অনেক জ্ঞানী থাকে, অমিল থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ফাকির, অর্থাৎ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাগ করে কোনো একজন, যে ব্যক্তি রাগ করে আত্মীয়ের সাথে 1 বছর পর্যন্ত কথা বলাছে যে সেজন্য একজন মানুষকে খুন করলো। বলেন না নাউযুবিল্লাহ। আমরা চেষ্টা করবো সবসময় আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য এবং আত্মীয়দের প্রতি নম্র হওয়ার জন্য। অর্থাৎ আম মুসলমান এর উপর সাধারণভাবে এবং নিজের আপনজন ও নিকটাত্মীয়দের প্রতি বিশেষভাবে মায়াবান হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর ওই মুসলমান যে স্বচ্ছ চরিত্রের অধিকারী, মিথ্যাচারী থেকে বিরত থাকে, এমন পরিবার পরিজন বিশিষ্ট হয়, সে ব্যক্তি জান্নাতে যাবে। অর্থাৎ ওই মুসলমান যে পরিবার পরিজন বিশিষ্ট হওয়া সত্ত্বেও তার নিকট দীক্ষা চায় না, ওনার নিকটেও যায় না, দীক্ষা নিতে থাকি হারাম ওনার কাছে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুসলমান ব্যক্তি কি করবে? জান্নাতে যাবে যিনি স্বচ্ছ চরিত্রের অধিকারী হবেন। তার চরিত্রটা কি হবে? বুঝতে খারাপ হবে, সৎ চরিত্রের অধিকারী হবে, কোন ধরনের খারাপ কিছু তার চরিত্রের মধ্যে জ্ঞাপন করবে না এবং বিজ্ঞান দিক থেকে কি থাকে সে দূরে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, দোজখবাসী হলো 5 জন। 5 জন ব্যক্তি জাহান্নামী হবে, দোজখবাসী হবে। ওই কোন ব্যক্তি যার নিজস্ব কোনো অভিমতি, অর্থাৎ তার মধ্যে এতটুকু বিবেক থাকে না যা তাকে অন্তর কাজগুলি থেকে রক্ষা করে, কখনো পরকালের লাভ ক্ষতির কথা চিন্তাও করতে পারে না, পশু প্রাণীগুলোর মত শুধু পানাহার ও হারাম আয়েসের চিন্তায় লেগে থাকে, তাহলে এরকম ওই দুর্বল ভাবে থাকা যাবে না। সমাজের মধ্যে অনেক অন্যায় কাজ হয়ে থাকে। বাংলা একটা কথা আছে, অন্যায় যে করে আর অন্যায় যে সরে সম্মান পায়। তাহলে এরকম অনেক অন্যায় কাজ হয়, সেখানে অবশ্যই কি করতে হবে? মতামত দিতে হবে। সে অন্যায় কাজের বিরুদ্ধে কি করতে হবে? অবশ্যই প্রতিরোধ করে তুলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তোমাদের সাথে থাকে, তোমাদের অনুসারী রয়েছে, না ঘরবাড়ি চায় না সম্পদ চায়, ওই ব্যক্তিও কি হবে? জাহান্নামী হবে। অর্থাৎ হালাল স্ত্রী রাখে না, হালাল রুজি পরিশ্রম করে উপার্জন করে না, মনের প্রবৃত্তি থেকে চরিতার্থ করার জন্য পরনারীর প্রতি খারাপ দৃষ্টি নিবন্ধ করে অন্যের সম্পদ অবৈধ পন্থায় আত্মসাৎ করার অপচেষ্টারত থাকে, এসব লোক দিনের বিরোধী। কিছু কিছু লোক দেখবেন সমাজের মধ্যে কাজ করতে চায় না, হালাল ভাবে ইনকাম করতে চায় না, সে হারাম ভাবে কি করতে চায়? ইনকাম করতে চায়। কিছু বর্তমানে যে একটা অবস্থা বিভিন্ন জায়গার মধ্যে চলছে, যে চোর ডাকাতে হয়ে রাত্রিবেলা কি মুসলমানগণ মানুষজন নিরাপদে রাত্রি যাপন করতে পারছে না। যারা কিভাবে মানুষের সম্পদ হারাম ভাবে ভোগ করা যায় সেই চেষ্টায় থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিরাও কি নিজের জাহান্নামী, মানে অবশ্যই তারাও কি হবে? দোজখী হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই খিয়ানতকারী ব্যক্তি যার লোভ লালসা গোপন থাকে না, যদিও মামুলি জিনিস হয় কিন্তু সে খিয়ানত করে বসে। অর্থাৎ খিয়ানত করা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। সামান্য জিনিস তুচ্ছ বস্তুর আমানতের ক্ষেত্রে খিয়ানত করে, খিয়ানত করা থেকে বিরত থাকে না। অর্থাৎ সে গুনাহগার ও হীন স্বভাব বিশিষ্ট, সে উপযোগী এসব অভ্যাস নিজের দুজকে দিবে। তাহলে অবশ্যই আমানতটা কি করা যাবে না? খিয়ানত করা যাবে না। আমানত বলা হয় যার কাছে কোন মুসলমান বিশ্বাস করে কোনো কিছু জমা রাখে, কোনো কিছু সঞ্চয় করে রাখে। এটা কথাও হতে পারে, ধন সম্পদ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ঈমানা, সে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়, ঈমান খানা, যে ব্যক্তি কি করলো? খিয়ানত করলো। তাহলে খিয়ানত করা এটা অবশ্যই মুনাফিকের চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মামুলি জিনিসও যদি হয়, ছোটখাটো জিনিসও যদি হয়, সেক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই আমানত রক্ষা করতে হবে। সেক্ষেত্রে খিয়ানত করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরো বলেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে দোজখে, যে ভোর করে না, সন্ধ্যাও করে না, কিন্তু সকাল সন্ধ্যা করতেই তোমাকে ধোঁকা দিতে পারে, তোমার ঘর বাড়ি ও তোমার সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকাল এবং সন্ধ্যা সেই ব্যক্তির কাজটা হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া। সকাল সন্ধ্যা মানে সবসময়, অর্থাৎ সে ধোঁকা দিতে অভ্যস্ত হয়ে গেছে। যখনই তোমাদের সাথে কথা বলে কিংবা কোনো লেনদেন করে তখন ধোঁকা দেয়, সেও উপযোগী। তাহলে ধোঁকা দেওয়া কি? এটা খুবই খারাপ কাজ। খুবই না প্রতারণা করা, খুবই না আমাদের মধ্যে যাদের এই অভ্যাস আছে একজন আরেকজনকে ধোঁকা দেওয়া বা প্রতারণা দেওয়া, সেই অবস্থা থেকে অবশ্যই আমাদের সতর্ক করতে হবে, ফিরে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাছাড়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ এবং মিথ্যার কথাও উল্লেখ করেছেন। সাহাবী বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যারা জাহান্নামে যাবে, দুর্গতি যাবে, ওই 5 শ্রেণীর লোকের সাথে ওনাদের কথা বলেছেন যে যারা কার্পণ্য করে মানে অখিলি করে এবং মিথ্যার কথাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিথ্যার ব্যক্তি, মিথ্যা কথা যে ব্যক্তি বলবে, সে মিথ্যার দুর্গন্ধের কারণে কাদের যে দুজন ফেরেশতা রয়েছে কিরামান কাতিব, এই দুজন ফেরেশতা দুই পুরুষ মানে 4 জন করে চলে যায়। বলে তারা একজন মানুষ যখন মিথ্যা কথা বলে, একজন মুসলমান যখন মিথ্যা কথা বলে, সে মিথ্যার যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধের কারণে তার কান থেকে সেই দুজন ফেরেশতা 4 জন করে চলে যায়। সেজন্য দেখেন মিথ্যা বলাটা কঠিন বড় অপরাধ, আমাদের সকলকে করতে হবে। মিথ্যা বলা অবশ্যই ছেড়ে দিতে হবে। আপনার সকলে বড় আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কথা সকলে জানেন, যিনি সব সময় সত্য কথা বলেছেন। ওনার মা ওনাকে সবক দিয়েছেন, উপদেশ দিয়েছেন যে বাবা যত বিপদে থাকো না কেন তুমি কি করবে, সব সময় সত্য কথা বলবে। সেজন্য বড় আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যখন বাগদাদে উচ্চশিক্ষার জন্য রওনা দিয়েছেন, তখন ওনাকে যখন ডাকাত ধরেছে, সেই কাফেলার মধ্যে ডাকাত সরকার এর কাছে যখন নেওয়া হয়েছে, তখন কিন্তু উনি জবাব দিয়েছিলেন যে আমার আস্তির নিচে 40টি স্বর্ণমুদ্রা আমার মা সারাই করে দিয়েছেন যাতে আমি উচ্চশিক্ষা অর্জন করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। ডাকাত সরকার আহমদ বদরি বললেন, বাবা তুমি যদি মিথ্যে করতে আমাদের কাছে সে স্বর্ণমুদ্রার কথা গোপন রাখবে, আমরা তো কখনো তোমাকে চামড়ুক করতাম না বা তোমাকে কোনো ক্ষতি করতাম না, তারপরেও তুমি কেন তুমি মিথ্যা বলো নাই? তখন বড়বীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হে আল্লাহর বান্দা, আমার মা আমাকে উপদেশ দিয়েছেন জীবনে যত বিপদেই করি না কেন সব সময় যাতে আমি সত্য কথা বলি। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আজকে আমি কি করেছি? সত্য কথা বলেছি। এই কথা বলার কারণে ডাকাত সরদার আহমদ বদরি মনের মধ্যে একটা পরিবর্তন আসলো। তিনি বললেন, এই ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানী সে তার মায়ের কথা অমান্য করে নাই, মায়ের নির্দেশে সে সত্য কথা বলেছে। আর আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে অনেক জুলুম করতেছি, ডাকাতি করতেছি, তখন তারা সকলে সে বড়বীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার কাছে ক্ষমা চেয়ে ওনার কাছে বায়াত হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। অবশ্যই করতে হবে। আর কিন্তু কথা আছে আল কিসবু ইউহলি আল কিসবু উম্মুল, মিথ্যা হচ্ছে যত পাপ রয়েছে সমস্ত পাপের মূল। সেজন্য আমাদের মিথ্যা অবশ্যই বর্জন করতে হবে। সত্য যিনি বলবেন, সত্য কথা যিনি বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওলি এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা সে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য সব সময় সত্য কথা বলা এবং মিথ্যা বলে করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চরিত্র এবং অশ্লীল কথা বলে এমন লোকের কথা বলেছেন যে ব্যক্তি জাহান্নামে যাবে। অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক এবং ফাঁসের উল্লেখ করেছেন। অর্থাৎ তারাও তৈরি সিদ্দিক শব্দটি কিঞ্চিনের সমচ্চারিত, আর দুশ্চরিত্র উপর মেজাজি
এও হতে পারে যে উভয় শব্দ মুক্তাদা বা উদ্দেশ্য, আর ওই দুটির খবর মিন আহলিন নার মানে দুর্যোগবাসীদের অন্তর্ভুক্ত হতে রয়েছে, তখন যে দুটি বিশেষের শেষাক্ষর নির্দেশিত হবে। মিশকাত শরীফের কোনো পাণ্ডুলিপিতে ওয়াল ফাহশ রয়েছে এবং মিনহাস শব্দটির পূর্ববর্তী আর শামসির এর উপর ওয়াও অক্ষয় পদ দ্বারা সমন্বিত হবে, তখন তো অর্থ একেবারে স্পষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যাদের চরিত্র খারাপ এবং যারা অসৎ চরিত্রের সাথে মিশে আছে, অসৎ লোকের সাথে চলাফেরা করে তারাও অসৎ হয়ে গেছে, সে অসৎ চরিত্র মানে দুশ্চরিত্র যারা এবং অশ্লীল করা বার্তা যারা সবসময় বলে, মুখ দিয়া পেপাস এবং ফাহেসা করা খারাপ কাজ যারা বলে, তারাও কি করবে? জাহান্নামে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, যদি তোমরা দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। বলেন না সুবহানাল্লাহ। একটি হচ্ছে তোমাদের লজ্জাস্থান, আরেকটি হচ্ছে তোমাদের মুখ। আর সেই মুখ দিয়ে কি করা হয়? অশ্লীল কাজ করা হয়। তা আমরা আজকে যে আলোচনা শুনলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর লোককে জান্নাতি বলেছেন এবং 5 জন ব্যক্তি বা 5 শ্রেণীর লোক সাথে আবার উল্লেখ করেছেন কৃপণ এবং মিথ্যাবাদী এবং দুশ্চরিত্র এবং মুশকিল বক্তব্যকারী, ওরাও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতীদের বৈশিষ্ট্য অর্জন করা এবং জাহান্নামীদের বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।